যে আমার 4টা বিয়ে হয়েছে, আমার 10টা বিয়ে হয়েছে, আমি যদি বলি যে হ্যাঁ আমার 10টা না আমার 20টা বিয়ে হয়েছে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আগে এই মেয়েটির কথা শুনেন, তারপর বিস্তারিত আমি বলছি। আমার এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়াল লাগাইছে, এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়ালের গুঁড়া ছিল, এই গুঁড়া ঠিক করছে। তারপরে যদি মনে হয় যে কোনো কারণে সে আমার একটা মেয়ের চেহারা নষ্ট করে দিতে পারে, অনেকে অলরেডি সে মানুষ লাগাই দিচ্ছে, বাজে বাজে কথা বলতেছে যে আমার 4টা বিয়ে হয়েছে, আমার 10টা বিয়ে হয়েছে। আমি যদি বলি যে হ্যাঁ আমার 10টা না আমার 20টা বিয়ে হয়েছে, তারপরেও কি আপনাদের মনে হয় যে আমাকে এভাবে কাটলে এটা সে ভালো কাজ করছে, আমার শাস্তি দিচ্ছে? আমার শাস্তি দেওয়ার মালিক কি সে? রনি আরাবিয়ান বোরকা কালেকশন থেকে লাইভে এসে অনেক সুন্দর সুন্দর কথা বললো। আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহর কাছে জবাব দিবে। জবাব কি আপনাকে দিতে হবে না? আপনি যে একটা মেয়ে মানুষের চেহারা নষ্ট করছেন, জবাব কি আপনাকে দিতে হবে না? আপনি নবীর সুন্নাহ পালন করে আপনি মুখে দাঁড়িয়ে রাখছেন। তো নবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো নারীর চেহারায় তো দূর, কোনো মেয়ে মানুষের গায়ে একটা ফুলের টোকা দিয়ে যতটুকু আঘাত করলে যে আঘাতের ব্যথাটা লাগে, ওই ব্যথাটাও তোমরা তোমাদের স্ত্রীর গায়ে দিবা না। একটা মুসলিমের এই কথাটা মানা উচিত। কেন সে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেন একটা মেয়ের চেহারা কেটে দিল? হ্যাঁ, আমি তার কাছে আমি এসব কোনো কথাই বলতাম না, এই কথাগুলো শেষ হয়ে যেত। হ্যাঁ, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা তার কথা শুনেছেন। এবার আমি বিস্তারিত খুলে বলছি। এই যে দেখেন, ওনাকে যে আঘাত করেছে, দেখা যায় ওনার যে স্কিনে অনেক ক্ষত বিক্ষত করেছে। আসলে স্কিনে আঘাত করাটা এটা খুবই অন্যায় হয়েছে। এটা যে কোনো মানুষই বলবে এটা সত্যি অন্যায় হয়েছে। আর অন্যায়টা কেন করেছে, আমার যেটা ধারণা, যেমন দেখেন মেয়েটা বলেছে যে সে 4-5টা এমনকি 10টা বিয়ে করেছে, ঠিক আছে? তার জন্য কি সে এমন কাজ করবে? আসলে কি একটা স্বামী যখন দেখে তার ওয়াইফ একটা থুয়ে একটা এরকম চেহারা দেখাইয়া, সে রূপের ঝলক দেখাইয়া ছেলেদেরকে পাগল বানাইয়া খালি বিয়ের নাটক করে, তখন কিন্তু নিশ্চয়ই ওই মানুষটার, ওই স্বামীটার মাথা আর কাজ করে নাই। কি করবে না করবে তার মাথা একটুও কাজ করে নাই। তখন সে প্রোগ্রাম নিশ্চয়ই এটাই করেছে যে তার এই চেহারার কারণে সে অন্য ছেলেদেরকে এরকম ভাও করে শুধু বিয়ে শাদী করে, তার জন্যই সে এই মেয়েটার এই ক্ষতিটা করেছে, আমার যেটা ধারণা। কিন্তু আপনাদের কি ধারণা তা জানি না। আমি যেমন বিভিন্ন জায়গায় দেখেছি, সে তো মাত্র 3-4টা অথবা 10টা বিয়ে করেছে, কিন্তু এমনও জায়গায় দেখেছি এক স্বামী একটাই বিয়ে, একটা বউ একটাই বিয়ে ধরেন, তারপর যদি তারা কোনো পরকীয়ায় লিপ্ত হয়, স্বামী কষ্টের ঠেলায় দেখা যায় বউকে মেরে ফেলেছে, অথবা বউ কষ্টের ঠেলায় দেখা যায় স্বামীকে মেরে ফেলেছে। এমনও সিন আছে যে স্বামীর কারণে দেখা যায় নিজের ভালোবাসার মানুষের কাছে যাইতে চায় না, অথবা পরকীয়া যার সাথে করে তার কাছে যেতে চায় না, তার জন্য স্বামীকে মেরে ফেলে। অথবা দেখা যায় ঘরে ওয়াইফের কারণে যাইতে পারতেছে না ওই পরকীয়া মেয়ের কাছে, তার জন্য ঘরের বউকে মেরে ফেলে। অথবা দেখা যায় সন্তানের জন্য অন্য স্বামীর কাছে যেতে পারে না, সন্তানকে মেরে ফেলে। আর এই মেয়েটা 10 কইল যে 5-10টা বিয়ে করে ফেলেছে, তার মানে কি বুঝালো? কত ক্ষিপ্ত হয়েছে মানুষটা, কত ক্ষিপ্ত হয়ে তারপর তার স্কিনের উপর আঘাত করেছে। অবশ্যই এটা সবাই বুঝতে পারে। আর স্কিনের উপরে আঘাতটা করাটাই পুরোটাই অন্যায় করতে, সে অন্যভাবে শাস্তি দিতে পারতো, অথবা দেশে আইন ছিল, আইনের মাধ্যমে সে যাইতে পারতো, আইন আদালত। তখন তো মেয়েদেরই সবচেয়ে আইন করা ছিল, তাই না? হয়তোবা শাস্তি একটু কম হইতো, কারণ মেয়েদের আইনটা করা ছিল এজন্য, ঠিক আছে? আপনি যখন দেখেছেন যে সে একটা তুই একটা করে বিয়ে, তাহলে তো অবশ্যই আপনি তার প্রতি এই মায়া মমতা তাকে ছাইরা দিয়ে আপনি সরে যেতেন দূরে, আপনি আর একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতেন। কারণ যেখানে আপনি নবীজির সুন্নত রেখেছেন, দাড়ি রেখেছেন, মুখ ভরা দাড়ি রেখেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মন রেখে আপনার ক্ষমা করে দেওয়া উচিত ছিল। তাকে আপনি অত্যাচার না করে যদি পারতেন একটু বুঝে, আপনি নিজে সরে যাওয়া উচিত ছিল।
কিন্তু এভাবে ক্ষতি করা উচিত হয়নি। আমার দর্শকেরা কি মনে করতেছে তা আমি জানি না। নিশ্চয়ই পুরুষেরা অনেক কষ্ট পাওয়ার পরে তারপরে ক্ষতি করে, এছাড়া কোনো মানুষের কেউ ক্ষতি করে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকে আল্লাহ।